এই প্রবাসে নতুন যারা আসছেন তারা সহজে হাল ছাড়বেন। মনে রাখবেন, প্রবাসে যেহেতু আপনি আসছেন, আজ না হোক কাল সফল হবেন একদিন। শুধু সময়ের অপেক্ষা, একটু কষ্ট করতে হবে। সফল হওয়া যদি এত সহজ হইতো তাহলে মানুষ ওই বাড়ি ভিটা বন্ধক রেখে এই প্রবাসে আইয়া গোলামি করতো না মানুষের। এই প্রবাসে অনেক ধনীর তুলাল পইরা আছে নিজের স্বপ্ন পূরণ করার জন্য, অথচ দেশে কিন্তু তাদের কোটি কোটি টাকা পইরা আছে, তবুও নিজেকে সফল করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রবাসে পাড়ি জমায়। বুঝছেন? তো সফল হওয়া এত সহজ না। যারা নতুন আসছেন অল্প একটু ধৈর্য ধরেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। মনে রাখবেন, পৃথিবী সবার দুয়ার থেকে ঘুরে আসলে আল্লাহর দুয়ার থেকে ঘুরবেন না আপনি, আল্লাহ আপনাকে ফেরাবে না। আপনি, আমি, আমরা মধ্যবিত্ত যারা, তারা কিন্তু সবসময় ঋণ করেই প্রবাসে আসি। আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, এরপরেও কিন্তু আমরা সফলতা পাই না। আর একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা যে জিনিসটা দেয়, অতি সহজে জিনিসটা দেয়, ওই জিনিসটা কিন্তু অতি তাড়াতাড়ি আবার নিয়ে যায়। আর যে জিনিসটা অনেক কষ্টের পর দেয়, ওই জিনিসটা সারা জীবন থেকে যায়। তো জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কর্মজীবনে একটু সময় লাগবে, তাই হাল ছাড়বেন না ভাই। এই প্রবাসে আপনি যে পরিস্থিতিতে আছেন, আপনি যে পজিশনে আছেন, তার থেকে অন্যের দিকে তাকান, তারাও কিন্তু আপনার থেকে ভালো নেই। আসলে এভাবেই আমরা কেউ কারো জায়গা থেকে ভালো নেই। সবাই সবার জায়গা থেকে একটু না একটু সমস্যা আছেই, কোনো না কোনো প্রবলেম আছেই। তো জীবনে চলতে গেলে, হাঁটতে গেলে, সমাজে থাকতে গেলে প্রবলেম থাকবে রে ভাই। চলাফেরা, প্রতিষ্ঠিত হওয়া, স্বপ্ন পূরণ করা এত যদি সোজাই হইতো, তাহলে মানুষ এই সোনার শরীর নষ্ট কইরা মানুষের গোলামি করতো না রে ভাই। ঠিক আছে? আমার কথাগুলো একটু মনে রাখবেন ভাই। কেউ হাল ছাড়বেন, নতুন যারা আসছেন এই প্রবাসে কেউ হাল ছাড়বেন না। আমিও প্রথমে এই প্রবাসে আসার পর অনেক চিন্তা করতাম যে ভাই আমি কবে প্রতিষ্ঠিত হব। অনেক মানুষরা এত টাকা ইনকাম করে, এত টাকা স্যালারি পায়, এত অল্প দিনের মধ্যে আমি 1000 টাকা স্যালারিতে কবে কি করব। আল্লাহর রহমত যদি থাকে, যে 10 টাকা দিয়ে কিছু করতে পারবেন, আপনি 2 টাকা দিয়ে কিছু করতে পারবেন। সময় লাগবে ভাই, মনে ধৈর্য লাগবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, কখনো নিরাশ হবেন না। মনে রাখবেন, সবার রাস্তা যদি বন্ধ থাকে, তাহলে আল্লাহ তাআলার রাস্তা বন্ধ নাই, উনি আপনার জন্য যে কোনো রাস্তা একটা বের করেই দিবে। বুঝছেন? তাই যারা নতুন প্রবাসে আসবে